सच्चिद सुख स्वरूपाय स्वामिने तात्वहरि। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। আজকে আমরা শ্রবণ করব প্রভু জগন্নাথের রথ সম্পর্কে। জগন্নাথ প্রসঙ্গ, তা প্রভু জগন্নাথ আমাদের অন্তরে রয়েছে। তিনি যেমন এই জগৎকে টেনে নিয়ে চলেছেন, ঠিক তেমনি আমাদের শরীরকেও কিন্তু তিনি এইভাবে টেনে নিয়ে চলেছেন। প্রভু জগন্নাথের যে প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্র হচ্ছে আজকে যারা কর্ণে শ্রবণ করবে, যারা এই উচ্চারণ, এই আমাদের পরম গুরু শ্রী রামকৃষ্ণের যে স্বামীজি, এই বিবেকানন্দ যে সোসাইটি প্রাণ মানে, এই প্রভু প্রণাম হচ্ছে ওম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ওম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই যে প্রণাম মন্ত্র, এই প্রণাম মন্ত্র আপনি যদি কখনো প্রভাতে দেখছেন মনের মধ্যে সেই পুরীতে প্রভু জগন্নাথ তার রথে চলেছেন। রথে চলে পুরী এমন একটি জায়গা, তার সেই প্রভু যখন জগন্নাথ রথে চড়ে কেন বেরিয়ে আসেন? বেরিয়ে আসেন এই সকল মানুষকে দর্শন করবে বলে, সকল তার ভক্তদের দর্শন করবে বলে, এই জন্য তার রথে আসা। তিনি রথে উঠে ওই অত বড় বড় চোখ দিয়ে তিনি সারা বিশ্বে যত প্রাণ, যত ভক্ত, যত মানুষ, যত আমাদের ভক্ত বৃন্দ, সবাইকে তিনি দর্শন করছেন সেই রথের মধ্য থেকে। এবং তিনি যাতে সকলকে দর্শন করতে পারেন, তাই তার সেই আসন থেকে বেরিয়ে তিনি রথে চড়ে ওঠে, রথে চড়ে উঠে দর্শন করেন। আর সমস্ত ভক্তবৃন্দ সেই রথের যে রশি টান দেওয়ার জন্যে প্রাণ আগুনে বিকুলি করে। কেউ কেউ আপনারা যারা এসেছেন তারা প্রত্যেকেই হয়তো কোনোদিন গেছেন, স্পর্শ করেছেন প্রভু জগন্নাথের সেই রথের রশি, সেই দড়ি, সেই দড়া, সেই যে টান, সেই যে টানের কৃপা, সেই কৃপা কিন্তু আজকেও আমাদের এই শরীরকে টেনে নিয়ে চলছে। একেবারে তার কৃপা। এই দেহ, এই জগতের নাম তিনি, সেই স্বয়ং শ্রীকৃষ্ণের যে সেই হৃদপিণ্ড, সেই তো প্রভু জগন্নাথ। কত রূপ তার। সে রাজা ইন্দ্রদম্ন যখন দেখছিলেন যে না, তাকে স্বপ্নে দিল একটা কাঠ ভেসে আসছে, আর সেই কাঠের রথে চড়ে তিনি সারা বিশ্ব ভ্রমণে। ওই যে তার দৃষ্টি। এখন আমরা যদি প্রভু জগন্নাথের এই মন্ত্রটা, প্রণাম মন্ত্র হয়, প্রণাম মন্ত্রটা আপনি যদি মনে রাখতে পারেন খুব ভালো, আর যদি না রাখতে পারেন তাহলে পরে আপনি মনে মনে বললেন, হে প্রভু জগন্নাথ, তুমি আমার এই হৃদয়ে রয়েছ, তুমি তো সেই আমার হৃদয়ের সারথি, তুমি তো সেই বুদ্ধি, তিনি নিয়ে চলেছেন আমাদের। দেখুন, পথে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে যদি ভাবেন যে সংসারের কষ্ট ছাড়া, যদি ভাবেন যে আমি সুস্থ আছি, আমাকে প্রভু জগন্নাথ
নিয়ে চলেছে, প্রাণপণ নিয়ে চলেছে। আমি হেঁটে চলেছি, কেমন সুস্থ আছি, কেমন ভাবে আমার দিন চলছে, কিন্তু চালাচ্ছে কে? তিনি। তাহলে এই প্রভু জগন্নাথের নামটা, উচ্চারণটা যদি ভক্তি ভরে স্মরণ করেন, বা যদি বলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রতি মুহূর্তে, তখন আপনার জিহ্বা, আপনার যে দন্ত, আপনার ওষ্ঠ, অথবা এই যে স্পর্শ করবে, এই স্পর্শ করার পর আপনি যখন চোখ বুঝে বলছেন ওম জগন্নাথ স্বামী নরপথগামী ভবতুমে, এই উচ্চারণ করার পর আপনার মুখের মধ্যে একটা অদ্ভুত ধরনের শান্তি, শান্তি প্রিয়, তার সেই উচ্চারণের মধ্যে যে উচ্চারিতটা করলেন, তা থেকেই যে আপনার ঠোঁটটা নড়ল, জিহ্বা নড়ল, সেই যে রসটা, সেইটা যদি আপনি ভোগ গেলেন, দেখুন এ বড় সাংঘাতিক। যদি ভক্তি করে সেই ভোগটা গেলেন, জয় জগন্নাথ বলে আপনি ভোগ গেলেন, জয় শ্রী বলরাম বা জয় শ্রী সুভদ্রা বা শুধু জগন্নাথ। জগন্নাথের তো ওই প্রাণপ্রিয় দুইজন রয়েছে, আর তার কথা যখন আপনি বলছেন, উচ্চারণ করছেন, তখন দেখা যাবে যে আপনি ওষুধ খাওয়াকে ভুলে গেছেন, কিন্তু ওই যে রথের উপর চড়ে রয়েছেন তিনি, সেই যে আপনি অনুভব করছেন এতগুলো চূড়া, ঘোড়া, সেই সারথি, সেই প্রভু জগন্নাথকে আমি দর্শন করতে পারছি, কত বড় বড় চোখ, আর যখন আপনি অনুভব করছেন তার রূপটাকে, যখন রূপটাকে ভাবছেন, এই তো দেখতে পাচ্ছি, এই তো প্রভু জগন্নাথ এখানে রয়েছে, তখন আপনার যে মনের মধ্যে একটা রস ভাব আসবে, মুখের মধ্যে একটা রস ভাব আসবে, একটা আনন্দের স্পৃহা, একটা আনন্দের রস, কিছুক্ষণ পরে আপনি অনেকক্ষণ উচ্চারণ করার পর আপনি হয়তো রোগ দিলেন। তখন সেই অমৃত ধারা, জানেন তো, বহু সাধু আছে যারা সারাদিন হয়তো কিচ্ছু খেল না, কিন্তু ওই যে জিহ্বার থেকে যে আমাদের তালু থেকে যে একটি মুদ্রা করা যায়, তাকে বলে খেচুড়ি মুদ্রা, জিহ্বাটাকে উল্টে দেওয়া হয়, হ্যাঁ, দিয়ে একটুখানি থাকলে অমৃত রস শরীরের মধ্যে নামে। ঠিক তেমনি যখন আপনি উচ্চারণ করছেন প্রভু জগন্নাথের মন্ত্র বা প্রণাম মন্ত্র, তখন দেখা যাবে যে আপনার সেই কৃপা তিনি করছেন। এখানে জগন্নাথের যে গায়ত্রী মন্ত্র, দেখুন কি সুন্দর প্রভু আমাকে আজ জোগাড় করে দিয়েছেন, আজ আপনাদের কাছে আসবার যে সুযোগ। বলছেন জগন্নাথের গায়ত্রী মন্ত্র, শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচ্চিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচ্চিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। এই হচ্ছে তার গায়ত্রী মন্ত্র। এখানে দেখুন সেই শ্রীক্ষেত্র, সেই পুরী আপনি উচ্চারণ করলেন, যদি শ্রীক্ষেত্র কথাটা না মনে থাকে, আপনি পুরীর কথাটা ভাবলেন, পুরীতে গেছেন, বা পুরীর যে ওই যে এক টুকরো প্রসাদ, ওই যে বালিশের মতো পাওয়া যায় না, প্রভু শ্রীরামকৃষ্ণ ওই প্রসাদ কিন্তু তিনি নরেনকেও একবার দিতে গিয়েছিলেন, দিন দেন বাবা। তখন নরেন ভাবছে, এই বাবা শুকনো প্রসাদ হচ্ছে, হ্যাঁ রে, এর মধ্যে এই ব্রহ্ম শক্তি আছে, সব শক্তি এর মধ্যে। ঠাকুর রোজ এক বিন্দু করে খেতে, প্রভুই শ্রীরামকৃষ্ণই আমাদের সেই দেহে মানে সশরীরে তিনি সেই প্রভু জগন্নাথ। তাকে যদি আমরা প্রণাম করি, তাহলেও কিন্তু প্রভু জগন্নাথকে প্রণাম করা হবে। সেই শ্রীরামকৃষ্ণ কখনোই
শ্রীক্ষেত্র পুরীতে নিজে সশরীরে গেলেন না কেন? তাহলে তার শরীর চলে যেত। এবার যখন শরীর চলে গেছে তখন সারদা মা বুকের মধ্যে করে শ্রীরামকৃষ্ণের ফটোটা নিয়ে সেই জগন্নাথের পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে গিয়ে সেই প্রভু জগন্নাথকে দেখাচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো, সেই আমার আমার সেই পরম প্রভু, তুমি আর এই প্রভু জগন্নাথ। এই যে রথকে মা রথে গিয়েছিলেন পুরীতে, পুরীতে একটা মায়ের বাসস্থান আছে, সেখানে গিয়ে মা বহুদিন ছিলেন। আমি সেই আশ্রমটায় যাই, সেখানে গেলে মানে ওই শ্রীরামকৃষ্ণের অপূর্ব একটা পাথরের মূর্তি আছে ওই পুরীতে, সেই বাড়িতে সারদা মাকে উঠতেন। আর এই রথের কদিন কখনো কখনো মাকে সকলে আগলে নিয়ে যেত, সেই লক্ষ্মীমণি, হ্যাঁ, মাকে আগলে নিয়ে যেত, গিয়ে সেই রথকে যখন দর্শন করাচ্ছে তখন দেখছে সেই চাকা, সেই অত বড় রথ যেন আমাদের চোখের সামনে এখনো ভাসছে। তা সেই প্রভু জগন্নাথকে বলছেন, জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র, জগন্নাথ দেবের নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রারণ শ্রী জগন্নাথায় নমো নমঃ। এটি হচ্ছে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। আর এই যে প্রভুর তো অশেষ গুণ, বিভিন্নভাবে তাকে প্রণাম করা যায়। আপনাদের কিছু না মনে থাকে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই বলে যদি প্রণাম করেন তার চাক্ষুষ রূপ আপনি দর্শন করতে পারবেন। আর যখন তৃপ্তি মনে, পবিত্র মন নিয়ে যখন ভোগ গিলছেন, তখন জানবেন আপনার শরীর সেরে উঠবে বলে সেই পবিত্র রস, অমৃত রস আপনার শরীরে প্রবেশ করবে। শুধু বলুন একবার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।